Music.
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ম্যাজিক দেখছেন। তবে আজকে আমার ম্যাজিকের সঙ্গে সঙ্গে আমার যে ম্যানেজার আর কি অশোক কুমার সরকার, আপনারা জানেন একজন ভালো দক্ষ জাদুকর, কিন্তু সব সময় একটা জিদ থাকে যে আমার শো এর মাঝখানে ওকে একটা ম্যাজিক দেখাতেই হবে। শিওর? আচ্ছা, একটা ম্যাজিক দেখানোর সুযোগ দেবো, সময় কম আছে, যত কম টাইমের মধ্যে পারবে ম্যাজিকটা দেখে নিন। একদম শুরু করে। তুমি তো অমায়িক, একদম শুরু করে। হ্যালো, এই ডাটাটার মধ্যে কি আছে? আচ্ছা, ওটা মিউজিক। আচ্ছা ম্যানেজার, তুমি ম্যাজিক দেখাবে বলে এইসব কি নিয়ে এসছো? এটা হরলিক্সের বোতল। এটা হরলিক্স? আপনারা ছেলে মেয়েদের এই খাওয়ান? ও আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে কি ম্যাজিক হবে? কি ম্যাজিক হবে? এই ম্যাজিকটা হচ্ছে এই ধর বোতল, হ্যাঁ এই হরলিক্সের বোতল, আর এইটার মধ্যে এই যে দড়িটা দেখেছো না মাস্টার, হ্যাঁ বলছো মরা কিছু। হ্যাঁ মাস্টার, এই দেখো এই বোতলটা এই লাগো এই, হ্যাঁ আচ্ছা, আর এই যে দড়িটা দেখছো, হ্যাঁ এইটাই বোতলের মধ্যে যে ট্রেন বেশি চলে নেই নেই, এইভাবে এই বোতলে ঢুকিয়ে দেবো, বেশ। এইবার একটু মন্ত্র দেবো, হ্যাঁ এইভাবে ধরবো, আস্তে করে উঁচু করবো, আর বোতলটাই দড়ির মাথায়। ও তুমি বলতে চাইছো যে এখন যে অবস্থায় আছে দড়ি ধরে উঁচু করে বোতল সময় দুটে আসবে? এটা যদি হয় খুব ভালো ম্যাজিক হবে, কি তাই না? হবে না? নিঃসন্দেহে ভালো ম্যাজিক হবে। করো, তাহলে মাস্টার শুরু করি। শুরু। উঠেছে? হ্যাঁ, ভারী ভারী লাগছে? ঠিক আছে, মন্ত্রটা দিয়ে এটা কি? এটা কি? এটা মন্ত্র। এটা মন্ত্র? আচ্ছা, এবার হবে দেখো মাস্টার, এই যে ধরলাম, 1 2 3, এই দেখো মাস্টার। হ্যাঁ, সব বোতলে পুরো ঘেরা করনি, এই নতুন বোতল আজকে হলিক্সটা খেলাম। শোনো আমি শিখিয়ে দিচ্ছি কি করে করতে হবে। হ্যাঁ, প্রথমে বোতলের মধ্যে আমি শিখিয়ে দিই, ভালো করে শিখে তারপর ম্যাজিক দেখবে। এই যে দুবার ব্লান্ডার হলো, এটা কোনোদিন হবে না, ভালো করে শিখে করবে। প্রথমে বোতলের মধ্যে দড়ির একটা মাথা ঢুকিয়ে দেবে, তারপরে আরেকটা মাথা আর বোতলটাকে একসঙ্গে ধরবে, ধরে মাথায় একটা কষে বাড়ি মারবে। আমার কেন? সামনে এত মাথা রয়েছে, তোমার ঘাড়ের উপরে তোমার নিজের মাথাটা রয়েছে। কতদিন ধরে আমার কাছে রয়েছে শেখার জন্য? অনেকদিন। আরো 37.5 বছর আমার সঙ্গে থাকতে হবে, আমার জামা প্যান্ট ধুতে হবে, তারপরে পারবে। দেখো, প্রথমে এই বোতলের মধ্যে এতদিন একটা মাথা দেবে, আর একটা নিজের হাতে ধরবে, তারপর হাতে একটা প্যাচ, দুটো প্যাচ, আর তুমি ঠিক যেমন সোজা 2.5 প্যাচ, জানি তো। তারপরে এই দড়িটার একটা মাথা ধরে আস্তে করে যদি ব্যালেন্সের সাথে তোলা হয়, এটা উঠে চলে আসে। হ্যাঁ, কি হলো? আমার মন্ত্রই হয়েছে, মানে কারণ কি আমার একটু মন্ত্রের নেটওয়ার্ক কিছু প্রবলেম ছিল। তারপরে তুমি বলতে চাও যে তুমি ওই যে মন্ত্র বলে হুস ফুস নাকি যেন, সেই মন্ত্রে কাজ হলো? নেটওয়ার্কটা একটু ডাউন ছিল। হয়েছে? শোনো ম্যানেজার, একটা কথা বলি, তুমি এই দড়িটা দিয়ে এই বোতলটাকে যে কোনো উপায়ে তুলবে, কিন্তু বোতলে টাচ করবে না। না, হাত লাগাবে না, পা লাগাবে না। যথেষ্ট বুদ্ধি আছে। সত্যি যদি বোতলটাকে টাচ না করে দড়ি দিয়ে বোতলটাকে তুলে গেল। তো চলুন, এবার যে ম্যাজিকটা আমি দেখাচ্ছি, এরপরে আমি একটা ইলিউশন আরো দেখাবো, যেটা দিয়ে শেষ করবো। তা আমি এখন যে ম্যাজিকটা দেখাচ্ছি, এটা বহু পুরোনো দিনের একটা ম্যাজিক, আমার হঠাৎ করে মনে পড়ে গেল। আমি তখন ছোট ছিলাম, আমার খুব ভালো মনে আছে, আমি ক্লাস 7-10 পড়ি। এইরকম সময় আমাদের ওখানে নদিয়া ম্যাজিশিয়ান অ্যাসোসিয়েশনের একটা কনফারেন্স হয়েছিল। সেখানে আমি শুনতে পেয়েছিলাম যে ওখানে একটা কম্পিটিশন হয়েছিল এরকম,
আগে এগুলো হতো, এখন হয় না। আমি ম্যাজিক ওয়ার্ল্ডকেও বলবো এই কথাটা, যে আগামী দিনে এইরকম কম্পিটিশন যদি করা যায়। আগে পুরোনো দিনের কম্পিটিশন, যখন সুরজ দা, রজত দা ওনারা কম্পিটিশন করতেন, তখন ছিল কি কিছু বক্স করা হতো, সেই বক্সের মধ্যে কিছু প্রপস রাখা থাকতো, তার মধ্যে কি প্রপস আছে সেই প্রপসটা কেউ জানে না। তারপর লটারির মাধ্যমে সেই বক্সটা যার হাতে পড়বে তার ভিতরে যে জিনিসগুলো আছে সেই দিয়ে ম্যাজিক কম্পিটিশন করা হতো। আর এইরকমই একটা বক্স আমার শ্রদ্ধেয় একজন জাদুকর রজত নরসিংহের কাছে পড়েছিল। সে সেই বক্সের মধ্যে পেয়েছিল একটা দড়ি আর একটা কাঁচি। তো সেই দড়ি আর কাঁচিটা দিয়ে যে ম্যাজিকটা রজতদা দেখিয়ে সেদিন পুরস্কার নিয়েছিলেন, সেই ম্যাজিকটার কথা আমার মনে পড়ে। খুব ছোটবেলায় আমি দেখেছিলাম ম্যাজিকটা, অতটা মনে নেই, যেটুকু মনে আছে আমি সেটুকু আপনাদের সঙ্গে দেখাই। তো আমি এই ম্যাজিকটা একটু আমার মতো করে দেখাচ্ছি আপনাদের সামনে। আসলে সেই দিন সেই বাক্সের মধ্যে এক টুকরো দড়ি আর একটা কাঁচি পেয়েছিল। তো কাঁচিটা পাওয়ার পর আর এই দড়িটা পাওয়ার পরে উনি 2 মিনিট টাইম নিয়েছিলেন, দিয়ে তারপরে যে ম্যাজিকটা দেখিয়েছিলেন সেটা আমার খুব প্রিয় ম্যাজিক হয়ে দাঁড়িয়েছে। আমি যেখানে যাই সেখানে দেখাই। তো এই প্রিয় ম্যাজিকটা ধরুন আমি যেখানে যেখানে গেছি ম্যাজিক দেখিয়ে কিছু না কিছু উপহার পেয়েছি। তো কিছুদিন আগের কথা, আমি ত্রিবন্ধম ম্যাজিকটা দেখাতে গেছিলাম, যে ম্যাজিক দেখাতে গেলাম, সেখানে দেখানোর পর সেখানে একজন স্কুল মাস্টার মশাই আমার ম্যাজিক দেখে খুশি হয়ে এই উপহারটা দিয়েছিলেন। তো আপনারা ভাবছেন যে কি এমন ম্যাজিক যে ম্যাজিকটা দেখিয়ে একটা কাঁচি পেয়েছি আমি। তা আমিও বললাম, স্যার দিলেন এরকম একটা কাঁচি কেন দিলেন, অন্য কিছু দিতেন, এ তো আমার বাড়িতেও আছে। তো উনি বললেন এটাকে সাধারণ মনে করো না। আমি কেন? উনি বললেন এটা অসাধারণ কাঁচি। তা আমি জিজ্ঞাসা করলাম কেমন? উনি বললেন এই যে দুটো ছিদ্র দেখছো, এর মধ্যে একটা, এর মধ্যে 3টে আঙুল দিয়ে তুমি যদি এই আঙুলগুলোকে আলাদা করো তাহলে এর প্রথম গুণটা তুমি দেখতে পাবে। এর যে 5টা গুণ আছে সেটার প্রথম গুণটা দেখতে পাবে। তাই বললাম কি গুণ? উনি বললেন আঙুলগুলো আলাদা করো। যেই বললেন আমি আঙুলগুলো আলাদা করলাম, উনি বললেন প্রথম গুণ এই কাঁচিটার মুখটা খুলে যায়, এটা হচ্ছে প্রথম গুণ। তাই উনি তো আমার কাছেতেও হয়, তো 2 নম্বর গুণ কি? উনি বললেন এই আঙুলগুলোকে যদি আবার এক জায়গায় করা হয় মুখটা বন্ধ হয়ে যায়। আমি বললাম তো আমার কাছে তো হয়। উনি বললেন 3 নম্বর গুণটা একটা ম্যাজিক্যাল গুণ, এটা আপনার কাছে তো হয় না। কি? উনি বললেন প্রথমে 1 নম্বর গুণ অ্যাপ্লাই করো, মুখের মধ্যে একটা কিছু দিয়ে 2 নম্বর গুণ অ্যাপ্লাই করলে সেটা জাদুর দ্বারা দুটো হয়ে যায়। আমি কি ব্যাপার স্যার, এ তো কেটে দুটো হয়, এ তো আমার কাছে তো হয়। উনি বললেন ঠিক, কিন্তু 4 নম্বর গুণটা আরো ভালো। সেটা কি? উনি বললেন এটা একটা রিমোট কন্ট্রোল কাঁচি, এখানে কাটলে দূরের জিনিস কেটে যায়। এখন চেক করতে হবে না, এখন চেক করছি, কাটে না। আপনারা ভাবছেন হয়তো কেটে যায়, না সত্যি সত্যি কাটে না। কিন্তু নেওয়ার পরে আস্তে আস্তে ব্যবহার করতে করতে বুঝেছি যে সত্যি সত্যি রিমোট কন্ট্রোল কাঁচি। এবং শুধু তাই নয়, উনি বললেন 5 নম্বর গুণটা আরো ভালো। সেটা কি? উনি বললেন যে কোনো কাটা জিনিস এটাকে টাচ করে দিলে আবার জোড়া লেগে যায়। বিশ্বাস হচ্ছে না নাকি? আমারও হয়নি, কিন্তু হয়। এর প্রমাণ আমি দেব শেষের দিকে। তার আগে যে ম্যাজিকটা দেখিয়ে এই কাঁচিটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে 1 টুকরো দড়ি ম্যাজিক। আর আপনারা সকলেই জানেন 1 টুকরো দড়ি, এই দড়িকে আমরা কি কি নামে ডাকি মোটামুটি? কে কি অনেক নাম আছে না এটার? রোপ, রশি। আমি একটা গ্রামে ম্যাজিক দেখাচ্ছিলাম, কৃষ্ণপুর গ্রামটার নাম। ওখানে বলছে দাদা দড়া দড়া। তখন শুনলাম যে এটাকে দড়াও বলা যায়। তো যাই হোক একটা দড়ি, কিন্তু এটাকে আমি অন্য নামে ডাকি। এটার নাম দিয়েছি আমি পিএইচডি। আপনার জন্য আবার কিরকম নাম হলো? তাই পাজামা হোল্ডিং ডিভাইস। পাজামা পড়তে কিন্তু খুব জরুরি। তো যাই হোক এই একটা দড়ির দুটো এন্ড, আপনারা সকলে জানেন একটা দড়ির দুটো এন্ড আর একটা মিডল। কিন্তু অনেকে বলেন নাকি একটা দড়ির 3টে এন্ড হয়, এটা আমি বিশ্বাস করি না। তারপরে একটা দড়ির এই একটা এন্ড আর এই একটা এন্ড, তিনটে একটা দড়ি দুটো 3টে এন্ড আর একটা মিডল। অনেক বলে একটা দড়ি নাকি 4টে এন্ডও হয়, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। একটা হয় না, এই 4টে হয় না। একটা দুটো 3টে কখনো সখন হয়, কিন্তু 4টে কোনো না, কোনো মতে সম্ভব হয়, সম্ভব। একটা দড়ি 4টে এন্ড 4টে মাথা। আপনারা ভাবছেন যে এটা কি করবে? এটা ম্যাজিক করে হয়েছে। কিন্তু যদি আমি জিজ্ঞাসা করি যে কি করলে একটা দড়ি 4টে মাথা হবে, কে বলতে পারবেন? খুব সিম্পল, মাঝখান থেকে কেটে দিতে হবে। দুটো দড়ি থাকতে হবে, তবে 4টে মাথা হবে। আমার কাছে সত্যি সত্যি দুটো দড়ি, কিন্তু সত্যি কথা বলতে কি ম্যাজিকটা যখন আমি দেখাতে এসেছি তখন কিন্তু আমার কাছে ছিল ঠিক এইরকম একটাই দড়ি, যা এই একটা এন্ড, এই একটা। অনেকে বলে জাদুকরদের হাতে নাকি কাঁচির মতো ধার থেকে এরকম ধরে খচ করে কেটে দেয়। এটা আমি পারি না। হাত দিয়ে দড়ি কাটা যায় নাকি? কোনোদিন হাত দিয়ে দড়ি কাটা যায় না। যদি কেটে গেছে
আসলে ছোটবেলা থেকে ম্যাজিক দেখছি, কবে যে ম্যাজিকটা শিখেছি নিজেও জানি না। আমার কাছে দুটো দড়ি, একটা দড়ি কিনে একটা ছোট্ট গিট হয়ে গেল গোল দড়ি, এটাকেও গিট হয়ে গেল দুটো গোল। এই দুটো গোল দড়ির যে কোনো একটা গোল দড়ি কিনে যদি একটা ম্যাজিক্যাল স্পেল বলা গিলি গিলি, এটা একটাই গোল দড়ি, খুলে দিলেই আগের মতোই, আবার এটাকে দিয়ে আবার ম্যাজিক গিলি গিলি, খুলে দিলেই আগের মতো। আর এবার দেখাবো, এই যে বললাম যে আমার এই যে কাঁচি, এর গুণ এবার আমি আপনাদের দেখাবো। তার জন্য হচ্ছে কি, এই যে দুটো এন্ড, মানে এই যে দুটো এন্ড দড়ি, এই দুটো এন্ডকে নিয়ে আমি আমার পকেটে রেখেছি, একদম খুব সামান্য সাবধানে রাখতে করে, যাতে আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমি পকেটের মধ্যে রেখে রাখার পর এই যে কাঁচি, এই কাঁচিটা দিয়ে যদি দড়িটাকে টাচ করে দেওয়া হয়, তো কাঁচির 5 নম্বর গুণটা ঘটে যায়। কি? যে কাটা মাথাটা ম্যাজিক জোড়া দিয়ে, আর যখন জোড়া দিয়ে যায় তখন থাকে আমার হাতে এমন একটা দড়ি যার কোনো মাথা নেই, মুন্ডু নেই, গোল গোল গোল। আর এই হচ্ছে আমার সেই গিফট পাওয়া রিমোট কন্ট্রোল আছে, যেটা দিয়ে এখানে কাটতে তুলে জিনিস কেটে, আর যখন কেটে যায় তখন আমাকে থাকে এমন একটা দড়ি, যে দড়িটা দিয়ে প্রথম আমি ম্যাজিকটা শুরু করেছিলাম, একটা প্লেন শক্ত দড়ি। এই হচ্ছে সাধারণ জিনিসের একটা অসাধারণ ম্যাজিক। চলুন শেষ ম্যাজিক আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা এটাকেও দেখেছেন আমার যে ম্যাজিকটি, যারা দেখেননি অনেকেই আশা করেছিলেন দেখবেন। তো চলুন এবার দেখাচ্ছি আমার শেষ ম্যাজিক, লেডি কাটিং টু হাউস। জনকে সম্মানিত করবো আমরা আমাদের তরফ থেকে। অসংখ্য ধন্যবাদ। 2018 দিয়েছিলেন জনকে, আবার 2023 করোনা পরবর্তীতে এত সুন্দর আমরা অনুষ্ঠান করতে পারবো সেটা ভাবতে পারিনি। আমার এত সুন্দর পারফরমেন্স, অসংখ্য ধন্যবাদ। একবার জোরে হাততালি হয়েছে ম্যাজিশিয়ান জন সরকারের জন্য।